আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জালালউদ্দিন, ফিটনেস উইথ জালাল, ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবির, চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার জেকে লাইফস্টাইল লিমিটেড। আজকে ছোট্ট ভিডিও হচ্ছে রান্নাঘর নিয়ে। আমাদের এখানে যারা আছেন তাদের ধারণাটা শুনবো, তারপর আমি বলবো। যদি আমার সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ, আমার সাথে না, যদি স্বাস্থ্যকর মানে হেলদি উপায়ের সাথে মিলে যায় তাহলে আলহামদুলিল্লাহ, না হলে আমরা চেষ্টা করব সুস্থ সুন্দরভাবে আমাদের রান্নাঘরটা পড়ে। কে বলবে প্রথমে? ক্যামেরার সামনে চলে গেছে কি মিজান? জি, রান্নাঘরের বিষয়টা একটু বলতে পারবে যে কি অবস্থা হবে রান্নাঘরের? মানে সুস্থ, হ্যাঁ, স্বাস্থ্যকর রান্নার বিষয়ে। স্বাস্থ্যকর রান্নার প্রথম উপাদান হচ্ছে যে পাত্র, হ্যাঁ ওটাই বলো তুমি। যেটা, হ্যাঁ পট, এই জিনিসটা আগে মানে যেটা কি ওই যে অ্যালুমিনিয়াম ওটা বাদ দিয়ে সিলভার যাকে বলি আমরা, হ্যাঁ টোটালি ফেলে দিতে হবে, নাহলে বিক্রি করে দিলে 2-4 টাকা আসবে। আর হচ্ছে রান্নার যে ম্যাটেরিয়াল যেগুলো। আচ্ছা, আমি হাঁড়ি পাতিলের মধ্যে একটু থাকি। মূলত আমরা মাটির বা স্টিলের অথবা কাঁসা পিতলের রান্না করব। আর রাইস কুকার, ওভেন, প্রেসার কুকার ফেলে দিতে হবে, এক কথায় শেষ। যদি স্বাস্থ্যকর রান্না আমরা পেতে চাই, এখানে দ্বিতীয় কোনো ওয়ে নাই। মানে পটটা হবে মাটি অথবা স্টিল অথবা কাঁসা পিতল, তাছাড়া অন্য কোনো ওয়ে নাই। এটা বললাম। দুলা ভাই, আপনার এই বিষয়ে কোনো কথা? আপনি কিসে রান্না করেন তাই বলেন আগে। আমারটা তো এখন ওই পটে। কি পট? মানে অ্যালুমিনিয়াম পট। এটাতে নিয়মিত রান্না হয়। হ্যাঁ, ওটাতে গ্যাসের মানে আমি একটা বলি যে আমার ওই যে লন্ডনের যে ভাই আছে না, ও বলছে যে এই ব্রিটিশরা নিয়ে আসছিল এই পটে খাওয়াইয়ে বাঙালিকে অসুস্থ করার জন্য অ্যালুমিনিয়াম নিয়ে আসছিল। এই কথাটা কতটুকু সত্য আমি জানি, সে আমাকে বলছে। তার মানে কি তোমার বাড়িতে কি হয়? আমার মাঝে মাঝে রাইস কুকার হয়, তবে ম্যাক্সিমাম ফ্রিতে মাটির পাত্রে ভাত হয়। মাটির পালিতে রাইস কুকার ফেলে দিবে আজকে, একে মারবে চেঙ্গা চলে যায় কোনো জায়গায়। বাবু ভাই কিছু বলবেন? রাজু ভাই, এটা মানে পটের কথা বললাম তাই না? পট এইভাবে রাখতে হবে যদি স্বাস্থ্যকর ভাবে ইয়ে করতে চাই। এখন কথা হচ্ছে রান্না করতে হবে একদম স্লো হিটে, বলি না আমরা, স্লো হিটে চুলায়। আর যদি গ্যাসে রান্না করি লো ফ্লেমে দিতে হবে। আমার গ্যাসের চুলা বাদ দিয়ে আমি খড়ির চুলা করছি ওর মধ্যেই, গ্যাসেও ভেজাল হয়, গ্যাসের রান্নাতে ভেজাল হয় আমি জানি। এবং তুমি নিজেই পরীক্ষা করে দেখবে যে গ্যাসে রান্না করে আর মাটির চুলাতে রান্না করার পরে স্বাদে অনেকখানি কম বেশি আসবে। স্বাদে মাটির চুলার তরকারিটা স্বাদ বেশি। হ্যাঁ, মাটির চুলার সাথে স্বাদ বেশি, মানে গুণাগুণটা ঠিক থাকে বলেই তো এই ঘটনাটা ঘটে। ধীরে ধীরে জ্বলে, হ্যাঁ গ্যাসে তো আপনি প্রচন্ড হিট লাগে, হিটে তো সব মরে সাপ। এটাই তো। আচ্ছা, ওই তরকারিটার স্বাদও বেশি আসে না। পটের বিষয়ে আসলাম। এবার আরো কিছু জিনিস আমরা রান্নাঘরে ব্যবহার করি না মশলা রাখার জন্য। কিসে মিজান বলবি মনে হচ্ছে? প্লাস্টিকের পট মানে আমরাও ইউজ করি প্লাস্টিক। ব্যবহার করা যাবে না। সব কাঁচ, আমার বাসায় সব কাঁচ। লবণ, হলুদ, তোমার জিরা, গরম মশলা যা বলো সব মশলা কাঁচে থাকে। কাঁচ ছাড়া অন্য কিছু ব্যবহার করার দরকার নেই। সিরামিক্স ব্যবহার করতে করা যাবে, সিরামিক্সের ব্যবহার করতে হবে। আর কিছু আছে? তারপরে খাই কিসে? মেলামাইনে খাই বেশিরভাগই মনে হয় নাকি? মেলামাইন বাদ দিতে হবে। কাঁচে নাহলে সিরামিক্স বললে না তুমি, নাহলে মাটির প্লেট আছে। মাটির প্লেট সবচেয়ে ভালো। কাঁচ, সিরামিক্স অথবা মাটির প্লেটে খাওয়া লাগবে। হ্যাঁ, ওরকমই দাম নাই আমি দেখছি। হ্যাঁ, প্লাস্টিক আজকে বাড়ি থেকে ফেলে দিতে হবে। আর সুস্থ থাকতে হলে অন্য কিছু কোনো একজন ব্যক্তি আছে যে এই প্লাস্টিক ক্ষতিকর, এটার বিরুদ্ধে কোনো আপত্তি করবে, তো ওটাতে ব্যবহার করি আমরা। একমত। তাহলে প্লাস্টিক বাদ দিতে হবে। আচ্ছা, পলিথিন বাদ দিতে হবে। আগের মানুষের পলিথিন ছিল না, ওরা মানে স্বাস্থ্যকর উপায় বেঁচে ছিল না। আর এখন ডাউল সিদ্ধ করা হয়, এটা অবশ্যই বাদ দিতে হবে। একবারে শেষ, সর্বনাশ করছে। প্লাস্টিকের ডাউল সিদ্ধ করা বোতলে করে পানি খায় না, খাওয়া যাবে? তুমি ওই দোকানের আর কি বল প্লাস্টিক খাও সোজা হিসাব। এটার উপরে আমি একটা পড়ছি 3 লাখ ন্যানো, মানে ছোট ন্যানো, মানে একেবারে ছোট কোনা থাকে ওই পানির মধ্যে, যে তোমার বোতলজাত যে পানিগুলা থাকে, ওগুলা তোমার প্রথমে পরীক্ষা করে ধরাও পড়েছিল না। কখনোই ব্যবহার করা যাবে না। মাটির হাঁড়ি রাখা লাগবে, আর ওই স্টিলের মগ রাখা লাগবে, কাঁচের গ্লাস রাখা লাগবে। মাটির আগে সারস ব্যবহার করতো না, মাটির হাঁড়ি রাখা লাগবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কোনো পাত্র ব্যবহার হয়? আর কিছু মিজান? তারপরে অনেক কিছু থাকে। তার মানে আমি সংক্ষেপে যেটা বলি, টোটালে প্লাস্টিক, মেলামাইন অ্যাভয়েড করতে হবে, সিলভার অ্যাভয়েড করতে হবে, রাইস কুকার, প্রেসার কুকার অ্যাভয়েড করতে হবে, স্লো হিটে মাটির হাঁড়িতে না, কাস্টিংয়ের কড়াই চলবে না, বাদ ওগুলো। যত আধুনিক হবেন রোগ তত আধুনিক হয় আপনার শরীরের মাসে দেবে। হ্যাঁ ভাই, এই স্টিলের থালে খাবেন, স্টিলের কথা বললাম, স্টিলের রাখা যাবে, সমস্যা নাই। এই তো মোটামুটি এটুকুই নাকি? তো এই মশলা কোনো পাউডার ফর্মের মশলা ব্যবহার করবেন না। আমি যে কুরবানির মাংস রান্না যেটা বলছি, ওইটাতে কোনো পাউডার মশলা ব্যবহার করা যাবে না।
হলুদটা বাধ্য হই, হলুদটা যদি একেবারে আমার বাড়ির তৈরি হয় বা অথেন্টিক জায়গা থেকে আমি পাইছি তখন হলুদটা ব্যবহার করা যেতে পারে। কিন্তু কোনো মশলা দোকান থেকে কিনে দোকানে রেডি করা আছে লুমু আর দিমু এই কাহিনি করা যাবে না, বাসায় তৈরি করতে হবে সব মশলা। কোনো প্যাকেটজাত মশলা ব্যবহার করা যাবে না, এক কথা শেষ। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম বলে ফেলাইছেন, সমস্যা নাই। হ্যাঁ, এগুলো কোনো মশলা ব্যবহার করা যাবে না। না, ব্লেন্ডারের বিষয়ে একটা কথা বলি, যেহেতু কথা বললো, ব্লেন্ডারে ব্লেন্ড করলে খাদ্য কণা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিছু থাকে না ওটা, ওই জন্য ব্লেন্ড করা নিষেধ। হ্যাঁ, শিল পাটাতে করতে হবে। ব্লেন্ডার বাড়িতে মানে প্রয়োজন আছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করলে খাবারের যে খাদ্য কণা থাকে না, একটা কণা তো গোটা গোটা থাকে, সবগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ভেঙে চূর্ণ বিচূর্ণ হলে আর কোনো কাজ থাকে না। আর কিছু মোটামুটি না, জানলাম কিছু না। শুকনা মরিচ না, কাঁচা মরিচ হবে, এবং কাঁচা মরিচের নির্যাসটা বের হবে, কাঁচা মরিচ ফেলে দেবো, কোনো শুকনা মরিচ ব্যবহার করা যাবে না। তো যতটুকু আমরা আলোচনা করলাম, এটা রেকর্ডিং করলাম, এটা দিয়ে দিব, যদি মনে করেন কারো উপকার হবে এটাও আপনারা শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। তো কথা একটাই, যার স্বাস্থ্য তার সম্পদ, বি হেলদি অ্যান্ড কিপ হেলদি। আসসালামু আলাইকুম।